আয়াত ৭৭। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। অনুবাদ: আপনি তাদেরকে দেখেননি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো এবং জাকাত দাও। অতঃপর যখন তাদেরকে যুদ্ধের বিধান দেয়া হলো তখন তাদের একদল মানুষকে ভয় করছিল আল্লাহকে ভয় করার মতো অথবা তার চেয়েও বেশি, এবং বলল, হে আমাদের রব, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলেন? আমাদেরকে কিছুদিনের অবকাশ কেন দিলেন না? বলুন, পার্থিব ভোগ সামান্য এবং আখেরাত উত্তম হয় তার জন্য যে তাকওয়া অবলম্বন করে, এবং তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইমাম জুহরি বলেন, সালাত কায়েম করার অর্থ ৫ ওয়াক্ত সালাতের প্রত্যেকটিকে তার নির্ধারিত সময়ে আদায় করা। আত-তাফসিরুস সহিহ। ২ নং ফুটনোটের বিবরণ। আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু এবং তার কয়েকজন সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন মুশরিক ছিলাম তখন আমরা সম্মানিত ছিলাম, কিন্তু যখন ঈমান আনলাম তখন আমাদেরকে অসম্মানিত হতে হচ্ছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ক্ষমা করতে নির্দেশিত হয়েছি, সুতরাং তোমরা যুদ্ধ করো না। তারপর যখন আল্লাহ তাকে মদিনায় হিজরত করালেন এবং যুদ্ধের নির্দেশ দেয়া হল, তখন তাদের কেউ কেউ যুদ্ধ করা থেকে বিরত থাকল। তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন। নাসাই ৩০৮৬, মুস্তাদরাকে হাকিম ২৬৭, ৩০৬। ৩ নং ফুটনোটের বিবরণ। সুদ্দি বলেন, তারা কিছুদিনের অবকাশ বলে মৃত্যু পর্যন্ত সময় চাচ্ছিল, অর্থাৎ তারা যেন বলছে যে তাদের মৃত্যু হয়ে গেলে তারপর এই আয়াত নাজিল হওয়ার দরকার ছিল। আত-তাফসিরুস সহিহ। ৪ নং ফুটনোটের বিবরণ। হাসান বসরি এ আয়াত পাঠ করে বলেন, ওই বান্দাকে আল্লাহ রহমাত করুন যে দুনিয়াকে এ আয়াত অনুযায়ী সঙ্গী বানিয়েছে। দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির ন্যায় যে একটি ঘুম দিল, ঘুমের মধ্যে সেই কিছু ভালো স্বপ্ন দেখল, তারপর তার ঘুম ভেঙে গেল। আত-তাফসিরুস সহিহ। ৫ নং ফুটনোটের বিবরণ। আয়াতে দুনিয়ার নেয়ামতের তুলনায় আখেরাতের নেয়ামতসমূহকে উত্তম বলে উল্লেখ করা হয়েছে। তার কয়েকটি কারণ রয়েছে। দুনিয়ার নেয়ামত অল্প এবং আখেরাতের নেয়ামত অধিক। দুনিয়ার নেয়ামতসমূহের সাথে নানা রকম অস্থিরতাও রয়েছে, কিন্তু আখেরাতের নেয়ামত এ সমস্ত জঞ্জালমুক্ত। দুনিয়ার নেয়ামত লাভ অনিশ্চিত, কিন্তু আখেরাতের নেয়ামত প্রত্যেক মুত্তাকি ব্যক্তির জন্য একান্ত নিশ্চিত। তাফসির এ কাবির।